ওয়েলকাম ব্যাক টু স্বর্ণালীর হেসেল। আশা করি সবাই খুব ভালো আছো। ছোট থেকে বড় সবারই আমাদের ডিম খুব কাছের জিনিস। আজকে ডিম দিয়ে একটা রেসিপি শেয়ার করছি, ডিমের অমলেট কারি। প্রথমেই দেখো এখানে 4টে ডিম ফেটিয়ে নিয়েছি নুন, গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে। ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু ফ্লাপি হবে অমলেটটা। তারপর দেখো কড়াইতে তেল গরম করে অমলেটটা একবারে দিয়ে দিয়েছি। অমলেটটা হতে একটু সময় লাগবে, উপর থেকে ঢাকা দিয়ে দিলে আরও তাড়াতাড়ি হবে, নরম হবে। খুব একটা কড়া করে ভাজার দরকার নেই। অল্প হয়ে এলেই মাঝখান দিয়ে কেটে নেবে, দেখবে 4-5 পিস বা যার যেরকম 6 পিস 7 পিস যে যেরকম টুকরো করতে চাও করে নেবে। খুব একটা কড়া করে ভাজবে না, তাতে স্বাদটা খারাপ হয়ে যাবে। এরপর একই কড়াইতে আবার তেল দেবে, দেবে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে ভালো করে ফোড়ন দেবে হচ্ছে গরম মশলা আর কিছুটা সাদা জিরে দিয়ে ভালো করে ফোড়নের গন্ধ উঠলে ওপর থেকে দিয়ে দেবে কুচিয়ে রাখা পেঁয়াজ। ভালো করে পেঁয়াজটা এবার ফোড়নের সাথে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবে। অল্প অল্প ভাজা হলেই হবে। তারপর দিয়ে দেবে সামান্য নুন, যাতে পেঁয়াজটা ভাজার সঙ্গে সঙ্গে নরমও হয়ে আসে। দেখো পেঁয়াজের রং ধরে গেছে। এরপর দিয়ে দেবে সামান্য রসুন কুচি। এখানে থেতো করা রসুন আমি দিয়েছি, তোমরা চাইলে পেস্টও দিতে পারো, তবে একটু থেতো করা দিলে মুখে পড়লে ভালো লাগে। তারপর দেখো দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর টমেটো, সাথে 2টো চেরা কাঁচা লঙ্কা। আলু আমি আগে থেকে ভেজে নিইনি, তোমরা চাইলে ভেজে নিতেও পারো, কিন্তু কাঁচা আলু এখানে দিলে একটা সুন্দর ফ্লেভার আসে আর আলুর ভিতরে মশলাগুলো ঢুকতেও সাহায্য করে। দেখো তারপরে দিয়ে দিয়েছি সমস্ত রকম গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি কিছুটা গরম জল। যেহেতু আলুগুলো কাঁচা, তাই এখানে গরম জলটা ইউজ করবে। আর যদি আলু ভেজে নাও সেক্ষেত্রে যেরকম নর্মাল জল সেরকমই ইউজ করতে পারো। দেখো ফুটে উঠেছে, ওপর থেকে ভেজে রাখা অমলেটগুলো দিয়ে দিয়েছি। আর বেশিক্ষণ সময় নেই, এবার দিয়ে দেবো ওপর থেকে কটা চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। কেমন লাগলো অবশ্যই জানিও, খেতে কিন্তু দারুণ হয়েছিল। বাই বাই।